নমস্কার, আমি সুলগ্না। চ্যানেল তেল নুন কড়াইতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো ছাতুর পরোটা। এটি খুবই চটজলদি এবং সুস্বাদু একটি রেসিপি। আপনারা সাধারণত ব্রেকফাস্টে কিংবা ডিনারে এটা খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো একটি সুস্বাদু রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ছাতুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। আমি দিয়ে দেব হাফ টিস্পুন নুন। এর সাথে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার আমি ভালো করে তেলের সাথে ময়দাটা মাখিয়ে নেব। ভালো করে তেলের সাথে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এরপর একটু সামান্য উপর থেকে আমি তেল দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ময়দা মাখা হয়ে গেছে। আমি এবার ছাতুর স্টাফিংসটা বানিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ছাতু। দিয়ে দেব হাফ টিস্পুন মতো নুন, 1 টিস্পুন চিনি, দিয়ে দেব বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলা। এখানে ধনে এবং জিরে আলাদা করে ভেজে নেওয়া আছে, শুকনো খোলায় ভেজে নেওয়া আছে। দিয়ে দেব হাফ টিস্পুন মতো জোয়ান। একটু হাতের মধ্যে ক্রাশ করে জোয়ানটা মিশিয়ে দেব। এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক ব্যবহার করব। দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবং ধনেপাতা কুচি। এর সাথে আমি অ্যাড করব
বাড়িতে বানিয়ে রাখা আমের আচারের তেল এবং মশলাটা। আপনারা যে কোনো ঝাল আচারের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে আম তেল ব্যবহার করেছি। দিয়ে দেব হাফ লেবুর রস, এবং আমি এখানে কিছুটা সরষের তেল ব্যবহার করছি। এরপরে আমি ছাতুটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ছাতুটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি প্রথমটা চামচ দিয়ে মেশালাম, তবে এবার আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে কিন্তু ভালো করে ছাতুটা মেখে নিতে হবে। এভাবে মাখা হয়ে গেলে আমি অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। ছাতুটা দলা পেকে যাচ্ছে। এইভাবে কিন্তু ছাতুর পুরটাকে মেখে নিতে হবে। আবার ভেঙে দিলে কিন্তু গুড়িয়ে যাবে। এইভাবে দলা পাকানো যাবে এবং হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু গুড়িয়ে যাবে। এইভাবে কিন্তু ছাতুর পুরটা মেখে নিতে হবে। এইভাবে ছাতুর পুরটাই মেখে নিয়েছি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চলে এলাম 30 মিনিট পরে। এবার আমি ময়দার মধ্যে ছাতুর পুরটা ভরে নেব। ময়দাটাকে আরো কিছুক্ষণ আমি মেখে নেব। ময়দা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো আমি কেটে নেব। এরপর আমি আপনাদের ময়দার মধ্যে পুর ভরে দেখাবো। এরকম বাটি আকারে ময়দার লেচিটাকে করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেভাবে করবেন। এইভাবে বাটি আকারে ময়দাটাকে
করে নিয়ে ছাতুর পুরটাকে হাতের মুঠো করে একটু দলা পাকিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আস্তে করে প্রেস করে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা লেচি তৈরি করে নিতে হবে। আমি আবার আপনাদের করে দেখাচ্ছি। ভালো করে বাটি আকারে করে নিতে হবে। ছাতুটাকে একটু মুঠোর মতো করে নিয়ে নিতে হবে। এরপরে আস্তে আস্তে প্রেস করে করে ছাতুর মধ্যে পুরটা এইভাবে করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নিতে হবে। ময়দার লেচির মধ্যে পুর ভরা আমার হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। এবার আমি ছাতুর পরোটার লেচিগুলোকে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে ফ্ল্যাট করে নেব। যতটা হাত দিয়ে করা যায় ততটা কিন্তু আগে হাত দিয়ে করে নিতে হবে। এরপরে খুব সাবধানে বেলে নিতে হবে। এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব। চলুন শুরু করা যাক।
তৈরি হয়ে গেছে গরম গরম ছাতুর পরোটা। এখানে আমি আমের আচার এবং দইয়ের সাথে সার্ভ করেছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।